আর উপস্থিত ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আর উপস্থিত আছেন আমাদের গাটাইল মিডিয়ার সম্মানিত সাংগঠনিক সম্পাদক খাদিমুল ইসলাম আল মামুন, আর উপস্থিত আছেন অভিভাবকবৃন্দ ও অত্র এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক মণ্ডলী, আর অত্র এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, আর উপস্থিত অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, সামনে উপবিষ্ট আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই দুর্গম পাহাড়ি এলাকা, যেখানে ছিল জঙ্গলে পরিপূর্ণ বাঘ-ভাল্লুকের বসবাস। এই স্থানে অত্র এলাকার যে সকল মুরব্বিয়ানে কেরাম এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করেছেন, যারা শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে সকল প্রকার সহযোগিতা করেছেন, তাদের মধ্যে যারা আজ দুনিয়ার বুকে বেঁচে নাই, কবরে চলে গেছেন, তাদের আত্মার রূহ মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে জড়িয়ে করে তাদের কবরকে জান্নাতের বাগান করে দেন। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের যে সকল শ্রদ্ধাভাজন শিক্ষক মণ্ডলী দীর্ঘদিন এই সাগরদিঘি দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করে চাকরি জীবন শেষে সে মহান রবের ডাকে পরপারে পাড়ি দিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকেও জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আজকে বিদায় অনুষ্ঠান, আমাদের কাছ থেকে আমার গলা একটু সমস্যা, ডাক্তার পরামর্শে কথা বেশি বলা নিষেধ এবং আস্তে কথা বলতে বলছে ডাক্তার, যার জন্য আমি বেশি লম্বা কথা বলবো না, অল্পতে শেষ করে দিব। আজকে যে বিদায় অনুষ্ঠান, একদল শিক্ষার্থী আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। এটা নতুন নয়, প্রতি বছর আমরা এভাবেই একদল শিক্ষার্থীকে তাদের জীবন গড়ার লক্ষ্যে উচ্চশিক্ষা অর্জনের জন্য বিদায় দিয়ে থাকি। এই বিদায়টা কোনো শোকের বিদায় নয়, কোনো বেদনার বিদায় নয়, এটা হচ্ছে জীবন গড়ার জন্য একটা আনন্দের বিদায়। এটা উপর শ্রেণীতে উঠার একটা বিদায়। এই বিদায় কোনো কষ্টের বিদায় নয়। এভাবে আমরাও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলাম, আমার সহসভার এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ প্রায় ৫-৬ জন শিক্ষক বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল। আমরা সবাই এভাবে আমরাও একদিন বিদায় নিয়ে চলে গেছি। তারপর বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করার পরে আমাদের যে সকল শ্রদ্ধাভাজন উস্তাদ ছিলেন, তাদের জায়গায় আমরা এই প্রতিষ্ঠানের হাল ধরেছি। আমরাও আশাবাদী তোমরাও একদিন আমাদের প্রতিষ্ঠানে পড়াশোনা শেষে ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করবে, কেউ মাদ্রাসায়, কেউ কলেজে লেখাপড়া করার পরে উচ্চশিক্ষা অর্জন করে তোমরাও একদিন এই প্রতিষ্ঠানে হাল ধরবে। সেই দিন হয়তো আমরা, আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছে, তারা সেই দিন হয়তো দুনিয়াতে কেউ থাকবে না, তোমাদেরকে সেদিন এই প্রতিষ্ঠানের দায়িত্ব নিতে হবে। সেই প্রত্যাশা তোমাদের কাছে আমরা করছি। পরিশেষে তোমাদেরকে বলবো, তোমরা যে অবস্থায় যেখানেই থাকো, যেখানেই পড়াশোনা করো, আমরা 10টা বছর তোমাদের যা শিক্ষা দিয়েছি, মাদ্রাসার যে আদর্শ তোমরা গ্রহণ করেছো, সেই আদর্শ যেন তোমরা দূরে রাখতে পারো। 10 বছরের যে আদর্শ,
কলেজে যেন 2 বছরের মধ্যে সেই আদর্শটা বিলীন না হয়ে যায়। এটা তোমাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, তোমরা মাদ্রাসার আদর্শ বজায় রাখবে। শুধু লেখাপড়া করে উচ্চশিক্ষা অর্জন করলে আদর্শ মানুষ হওয়া যায় না। লেখাপড়ার পাশাপাশি তোমাদের মধ্যে থাকতে হবে ছোটদের প্রতি ভালোবাসা, বড়দেরকে সম্মান, দেশপ্রেম, এই গুণাবলী তোমাদের মধ্যে থাকতে হবে। আজকের পর থেকে আমাদের শিক্ষক মণ্ডলী, আমরা তোমাদেরকে আমাদের ছাত্র হিসাবে যতটুকু শাসন করেছি, সোহাগ করেছি, আজকের পর থেকে আমাদের শিক্ষক মণ্ডলী আর তোমাদেরকে সে শাসন আর করবে না, সেই দরজা আজকে থেকে বন্ধ হয়ে গেল। কিন্তু তোমাদের কাছে আমাদের যে সম্মান, তোমাদের প্রতি আমাদের যে ভালোবাসা, সেটা অক্ষুণ্ণ থাকবে। পরিশেষে তোমাদেরকে বলি, এবছর যে পরীক্ষার সিস্টেম শুরু হয়ে যাচ্ছে, সেটা আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে প্রথম রেকর্ড। বাংলাদেশের ইতিহাসে এই পর্যন্ত কোনোদিনই পরীক্ষার কেন্দ্রের কোনো হলে সিসি ক্যামেরা ছিল না। এবছর কিন্তু অতীতের সকল রেকর্ড ভেঙে পরীক্ষার হলে নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এতে ভয় পাওয়ার কিছু নাই। এটা শুধু শহর-গোবিন্দপুর কেন্দ্রের জন্যই না, সারা বাংলাদেশের সকল পরীক্ষার কেন্দ্রে এই সিসি ক্যামেরা বহাল থাকবে। যারা লেখাপড়া করেছো তাদের জন্য সিসি ক্যামেরা কিচ্ছু না। তাদের যদি বলি যে তোমাদের ওপেন এই মাঠে পরীক্ষা দিতে হবে, তাদের কোনো ভয় নাই, যারা লেখাপড়া করছো। তবে তোমরা সতর্কতার সাথে পরীক্ষা দিবে। আগের পরীক্ষাগুলোতে যেমন এক ছাত্র অন্য ছাত্রের কাছে কিছু না কিছু পরামর্শ করা গেছে, কিছু না কিছু দেখাদেখির পরিবেশ ছিল। এখন কিন্তু সিসি ক্যামেরা থাকার কারণে তোমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, যেন তোমাদের মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি খুঁজে না পাওয়া যায়। পরীক্ষার কক্ষ পরিদর্শক তোমাদের যেভাবে নির্দেশনা দিবে, তোমরা সেই নির্দেশনাগুলো অনুসরণ করবে। যদি তার ব্যত্যয় ঘটে, তাহলে দেখা যাবে তোমাদের জীবনের ক্ষতি হবে, আমাদের মাদ্রাসার বদনাম হবে। এই জন্য তোমাদেরকে আমরা অনুরোধ করব, তোমরা পরীক্ষার হলের যে পরিবেশ, সেই সুন্দর পরিবেশ তোমরা বজায় রাখবে। আর তোমাদেরকে বলি যে পরীক্ষায় এখনো আমরা প্রবেশপত্র হাতে পাইনি। প্রবেশপত্র এখনো আমাদেরকে কেন্দ্র থেকে হাতে পৌঁছে দেয় নাই। এটা আমি তোমাদেরকে পরে জানাবো। আমাদের অফিসে তোমরা যোগাযোগ করবা প্রবেশপত্রের বিষয়টা। আর প্রবেশপত্রের যে উপরে কভার পেজ পূরণ করতে হবে, সেটা আমাদের শিক্ষক মণ্ডলী তোমাদেরকে দেখিয়ে দিবে। আর তো বলি, গত বছর যে দাখিল পরীক্ষা হয়েছে, এই দাখিল পরীক্ষা সারা ঘাটালের চিত্র ছিল খুব কঠিন। সেই কঠিন অবস্থায় আমরা পূর্ব ঘাটালের মধ্যে আমাদের রেজাল্টে সাগরদিঘি দাখিল মাদ্রাসা শ্রেষ্ঠত্ব অর্জন করছি। এটা আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। আমরা সর্বোচ্চ 75% পাস দেখিয়েছি আমাদের মাদ্রাসায়। সেটা পূর্ব ঘাটাইলে আমার মনে হয় ক্যান্টনমেন্ট ব্যতীত কোনো প্রতিষ্ঠানে 75% পাস ছিল না। আমরা তোমাদের কাছে প্রত্যাশা করি, গত বছর যে ফলাফল আমরা পেয়েছি, তোমাদের মাধ্যমে যেন আমরা আমাদের মাদ্রাসার সেই সম্মান, সেই সফলতা আমরা পাই। এটা তোমাদের প্রতি আমাদের প্রত্যাশা এবং তোমাদের প্রতি আমাদের আশীর্বাদ থাকবে। পরিশেষে সবাইকে ধন্যবাদ। সবার
দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।